বাংলাদেশ নিয়ে ভারতকে মিথ্যাচার ও অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না বলেই ভারতীয় গণমাধ্যম ও বিজেপি সরকার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময়ে মঙ্গলবার লন্ডনে এক সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বলেন, ভারত সরকার মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে কিছু মানুষ, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এই ফেক একটা ইনফরমেশন, এই ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আবারও একটা সমস্যা সৃষ্টি করবার পায়তারা চলছে। এদিকে ভারতের আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। বাংলাদেশের 1 ইঞ্চি জমি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, আমরা সশস্ত্র সংগ্রাম করতে ওই দেশে প্রস্তুত। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, কিন্তু ভারত তখন কোনো প্রতিবাদ করেনি। শিশু থেকে শুরু করে তরুণরা একাত্তরে জীবন দিল, তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকলো, গোটা বিশ্ব কেঁদে উঠেছে। এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আন্দোলনকামী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন। অন্য দেশের প্রভু সুলভ আচরণ বন্ধ করতে দিল্লির প্রতি আহ্বান জানান তিনি। গোপালগঞ্জে কোনো হিন্দু পরিবার এর মধ্যে আগুনে পড়ে মরেছে, কেউ পুড়িয়ে মেরেছে? এত বড় মিথ্যা, এত বড় অপপ্রচার। ভারত বলে গণতান্ত্রিক দেশ, ভারত বলে সেকুলার দেশ, ভারত বলে ধর্মনিরপেক্ষ দেশ, আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। পরে একটি বিক্ষোভ মিছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশ নিয়ে বিএনপি নেত্রী অপর্ণা রায় ভারতের বাংলাদেশ বিরোধী মনোভাবের তীব্র সমালোচনা করেন। সকল সম্প্রদায় বলবো এবং নৃগোষ্ঠী যারা আছে সবাইকে বলবো, ওদের উস্কানির পাতা ফাঁদে আপনারা পা দিবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।